স্টাডি এক্সপ্রেসে সকলকে স্বাগত। আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক সিন্ধু সভ্যতা নিয়ে। আপকামিং যে কোনো চাকরির পরীক্ষার জন্য, বিশেষ করে যারা এই কয়েকদিন পরে হওয়া গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষা দিবে, তাদের জন্য তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো দেরি না করে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় কবে? সঠিক উত্তর কী হবে? অপশন গ, 1921 সালে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন কে? সঠিক উত্তর কী হবে? অপশন খ, দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন। পরবর্তী প্রশ্ন, কোন নদীর তীরে হরপ্পা সভ্যতার নিদর্শন পাওয়া গেছে, বা বলতে পারে যে কোন নদীর তীরে হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল? তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন ঘ, রাবি নদীর তীরে। ওকে, রাবি নদীর তীরে হরপ্পা সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। পরবর্তী প্রশ্ন, মহেঞ্জোদারো আবিষ্কৃত হয় কবে? সঠিক উত্তর কী হবে? অপশন ক, 1922 সালে মহেঞ্জোদারো আবিষ্কৃত হয়। পরবর্তী প্রশ্ন, মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষ আবিষ্কার করেন কে? সঠিক উত্তর কী হবে? অপশন ক, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এই মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষ আবিষ্কার করেন। পরবর্তী প্রশ্ন, কোন নদীর তীরে মহেঞ্জোদারোর নিদর্শন পাওয়া গেছে? সঠিক উত্তর কী হবে? অপশন ঘ, সিন্ধু নদীর তীরে মহেঞ্জোদারো সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। পরবর্তী প্রশ্ন, মহেঞ্জোদারো কথার অর্থ কী? খুব গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর কী হবে? অপশন খ, মৃতের স্তূপ। ওকে, মহেঞ্জোদারো কথার অর্থ হলো মৃতের স্তূপ। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় স্থল কোনটি? সঠিক উত্তর কী হবে? অপশন খ, রাখিগাড়ি। ওকে, প্রথমে এই মহেঞ্জোদারোকে সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় স্থল হিসাবে গণনা করা হতো, কিন্তু পরবর্তীতে এই রাখিগড়িকে সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় স্থল হিসাবে গণনা করা হয়। যদি বলে এই রাখিগড়ি কোন দেশে অবস্থিত, উত্তর হবে ভারতে। ওকে, এই হরপ্পা আর মহেঞ্জোদারো এই দুটি কিন্তু পাকিস্তানে অবস্থিত বর্তমানে, আর এই রাখিগড়ি হচ্ছে ভারতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার লোকেরা কোন ধাতুর ব্যবহার জানতো না? সঠিক উত্তর কী হবে? অপশন ঘ, লোহা। এটাকে স্টার মার্ক করে রাখো। তো সিন্ধু সভ্যতার লোকেরা লোহার ব্যবহার জানতো না। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার লোকেরা কোন পশুর ব্যবহার জানতো না? খুব গুরুত্বপূর্ণ। উত্তর হবে অপশন ক, ঘোড়া। সিন্ধু সভ্যতার লোকেরা ঘোড়ার ব্যবহার জানতো না। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতায় নিম্নের কোন ফসলের অস্তিত্ব পাওয়া যায়নি? সঠিক উত্তর কী হবে? অপশন খ, আখ। এই আখের অস্তিত্ব সিন্ধু সভ্যতায় পাওয়া যায়নি। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতা সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক? কী বলছে? সিন্ধু সভ্যতা ছিল নগরকেন্দ্রিক, একদম ঠিক। 2 নম্বরে বলছে সিন্ধু সভ্যতার জীবিকা ছিল কৃষিকাজ ও পশুপালন, এটাও ঠিক। 3-এ বলছে সিন্ধু সভ্যতা ছিল মাতৃতান্ত্রিক সভ্যতা, এটাও ঠিক। তো এখানে সঠিক উত্তর হবে অপশন ঘ, সবকটিই ঠিক। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন স্থলে বৃহৎ স্নানাগারের নিদর্শন পাওয়া গিয়েছে? তো বৃহৎ স্নানাগারের নিদর্শন পাওয়া গিয়েছে অপশন গ, মহেঞ্জোদারোতে। ওকে, মহেঞ্জোদারোতে বৃহৎ স্নানাগারের নিদর্শন পাওয়া গিয়েছে। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয় কাকে? সঠিক উত্তর হবে অপশন খ, লোথালকে হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয়। বা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে সিন্ধু সভ্যতার সবচেয়ে উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল? উত্তর হবে লোথাল। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার প্রধান বাণিজ্য বন্দর লোথাল কোথায় অবস্থিত? সঠিক উত্তর কী হবে? অপশন ঘ, গুজরাট। ওকে, এই লোথাল বর্তমানে ভারতের গুজরাটে অবস্থিত। পরবর্তী প্রশ্ন,
সিন্ধু সভ্যতার কোন স্থলে লাঙল দেওয়া জমির প্রমাণ পাওয়া গিয়েছে? খুব গুরুত্বপূর্ণ এটা। সঠিক উত্তর কী হবে? অপশন ক, কালীবঙ্গান। ওকে, কালীবঙ্গানে লাঙল দেওয়া জমির প্রমাণ পাওয়া গিয়েছে। পরবর্তী প্রশ্ন, কালীবঙ্গান বর্তমানে কোথায় অবস্থিত? খুব গুরুত্বপূর্ণ, স্টার মার্ক করে রাখো এটাকে। তো কালীবঙ্গান বর্তমানে রাজস্থান, অপশন গ, রাজস্থানে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, লাঙলের টেরাকোটা মডেল পাওয়া গিয়েছে কোন স্থলে? সঠিক উত্তর কী হবে? অপশন ক, বানওয়ালি। ওকে, এই বানওয়ালিতে লাঙলের টেরাকোটা মডেল পাওয়া গিয়েছে। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন স্থলে পশুপতি শিবের সিলমোহর পাওয়া গিয়েছে? তো পশুপতি শিবের সিলমোহর পাওয়া গিয়েছে হচ্ছে অপশন গ, মহেঞ্জোদারোতে। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় স্থল কোনটি? এটা একটু আগে করলাম, রিপিট হয়ে গেছে প্রশ্নটা। তো উত্তর হবে অপশন গ, রাখিগড়ি। ওকে, পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন রাজ্যে সিন্ধু সভ্যতার কোনো নিদর্শন পাওয়া যায়নি? প্রথমে বলছে গুজরাট, অবশ্যই গুজরাটে পাওয়া গিয়েছে। রাজস্থানেও পাওয়া গিয়েছে। হরিয়ানাও পাওয়া গেছে, কিন্তু উত্তরাখণ্ডে পাওয়া যায়নি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ, উত্তরাখণ্ডে সিন্ধু সভ্যতার কোনো নিদর্শন পাওয়া যায়নি। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার ইতিহাস জানার প্রধান উৎস কী? তো আমরা জানি প্রধান উৎস হলো প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ, অপশন ক, প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন স্থলটি ভারতবর্ষের স্বাধীনতার পর আবিষ্কৃত হয়? তো সঠিক উত্তর হবে অপশন খ, রোপার। ওকে, রোপার ভারতবর্ষের স্বাধীনতার পর আবিষ্কৃত হয়েছিল। কবে? 1953 সালে। ওকে, পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন স্থলটিতে ধান চাষের নিদর্শন পাওয়া গিয়েছে? তো ধান চাষের নিদর্শন পাওয়া গিয়েছে হচ্ছে অপশন ঘ, লোথাল। যদি বলে লোথালের কোথায়, উত্তর হবে লোথালের রংপুরে। পরবর্তী প্রশ্ন বলছে নিম্নের কোন জোড়াটি ভুল? কতে বলছে হরপ্পা পাকিস্তানে অবস্থিত, খতে বলছে মহেঞ্জোদারো পাকিস্তানে অবস্থিত, গতে বলছে কালীবঙ্গান রাজস্থানে অবস্থিত, ঘতে বলছে ধোলাবিরা রাজস্থানে অবস্থিত। তো আমরা জানি যে হরপ্পা বর্তমানে পাকিস্তানে অবস্থিত, এটা ঠিক আছে। মহেঞ্জোদারো বর্তমানে পাকিস্তানে অবস্থিত, এটাও ঠিক আছে। রাজস্থানেই রয়েছে কালীবঙ্গান, এটাও জানি। কিন্তু এই ধোলাবিরা কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত, এটা রাজস্থান হবে না। ওকে, ধোলাবিরা হচ্ছে গুজরাটে অবস্থিত। তো এই প্রশ্নের ভুল যেটা রয়েছে সেটা হচ্ছে অপশন ঘ, ধোলাবিরা রাজস্থানে অবস্থিত নয়। ওকে, তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।